আজকে খাবো দই ফুচকা। তো অনেক দিন হলো ফুচকার প্যাকেটগুলো পড়েই ছিল, তো ফুচকাগুলো খাওয়াই হচ্ছিল না, অনেকটা নরমও হয়ে গেছিলো। তো ওই জন্য ভাবলাম ফুচকাগুলো আজকে খেয়েই নেওয়া যাক। তো জল ফুচকা খাবো না, তো ওই জন্য দই ফুচকা খাবো। তো ওই জন্য ফুচকাগুলো খাওয়ার জন্য সব রকম যে ফুচকার যে প্রিপারেশন হয় সেইগুলো সব করেই ফেলেছি। তো দেখতে পাচ্ছ ওখানে সস করা হয়েছে, আর এখানে ঝুরি ভাজা রয়েছে, বাদাম রয়েছে, ছোলা সিদ্ধ রয়েছে, সব রকম তো আছে, আর দই তো রয়েইছে। তো সব রকম দিয়ে দই ফুচকাটা ভালোভাবে টেস্টি করে খাওয়া হবে। তো দেখো এখন মেশানো হচ্ছে। তো অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না। তো বাড়িতে সবাই মোটামুটি শরীর খারাপ ছিল, সেতে কোনো ভিডিওই করা হয়নি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা করাই যেতে পারে, তো ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দই ফুচকার জন্য দেখতে পাচ্ছ সব রকম মশলা ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু কিছু জিনিসগুলো আছে সেইগুলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তো দেখো দই দেওয়া হয়ে গেছে, ছোলা ঝুরি ভাজা দিচ্ছি, তার মধ্যে ওই সসটা যাবে। তো ওই সসটা কিন্তু বানানো হয়েছে তোমার টমেটো সস, ওর মধ্যে একটু চিনি দেওয়া হয়েছে, আর তোমার তেঁতুলের যে এটা কারিটা হয় সেটা দেওয়া হয়েছে, সেই দিয়ে পুরো বানানো হয়েছে তোমার সসটা। তো এখন সব রকম জিনিস দিয়ে এবারে দেওয়া হয়ে গেল, এবার আমরা খাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর সত্যি জিভে জল আনা একটা রেসিপি, খুব সুন্দর খেতে লাগে, সবারই ভালো লাগে। তো দোকানে তো খাওয়াই হয়, তো এইভাবেই আমরা বাড়িতে সবাই মিলে ফুচকা এনে আমরা খাই, খুব মজাও লাগে আর খেতে ভালোও লাগে। তো দেখতে পাচ্ছ, আর ফুচকা খাওয়ার আর জন্য সব রকম রেডি করতে করতেই তো দই ফুচকা নরম হয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নেবো। তো একে ফুচকা তো নরম হয়ে গেছে, তার মধ্যে এই দইগুলো পড়ছে, সসগুলো পড়ছে, ওতে কিন্তু আরও কিন্তু নরম হয়ে যায়। তো তাড়াতাড়ি করছি যে এইগুলো করে আমরা খেয়ে নেবো। তো আমরা বলতে আমি, মা, আর আমার হাজবেন্ড, আর আমার মেয়ে তো বেশি খাবে না, ও একটা খাবে, তাও মশলা ছাড়া, মানে আলু ছাড়া ও খাচ্ছে। তো ওকে দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই।